এই ঘরে এরা পড়ছে। আমি ঘুম থেকে উঠেছি আজকে কটায় রায়ন? 10:30 বল। ঘুম থেকে উঠে জেগিয়ে গেছিলাম কিন্তু শরীরটা একদম জুতের নেই। মাম ডাকছে। এই বাবা পার্কে চলে যাচ্ছে, বলছে না এই বাবা। না টিচার না, মাম বলি ও। তাহলে কবে তাহলে কবে তুমি সরো তো, খালি গায়ে সরো। কবে থেকে? আমার পরীক্ষাটা শেষ হলে ও দেখেছে আগের দিন ব্লগে, আমি দেখিয়েছি তো, অত সুন্দর করে লিখেছে। মামের কাছে ছিল যেদিন। এটা কে লিখেছে? মাম্মাম। তাই এই এত কে পড়ে 10 মার্কসের জন্য জলের বোতল দে, কিন্তু পড়তে তো হবে। আজকে সকালটা শুরু হলো ঠিকই, কিন্তু খুবই খারাপ দিয়ে, কারণ মঙ্গলা 6:30টায় বলেছিল আসেনি, কিন্তু ঘর এত নোংরা হয়েছিল। আমি আজকে এত শরীর খারাপ নিয়ে ঘর না ঝাড় দিয়ে পারিনি। ও আসবে কি আসবে না আমি জানি না, ও আসলে তবে আজকে দেখছি কিছু একটু কড়াভাবে বলতে হবে। তো ওই জন্য ঘরটা পুরো ঝাড় দিয়েছে, এখন মনে হচ্ছে ঘরটা যোগ্য। এই মাম্মাম দেখ, ডেকে নিয়ে চলে গেল মাম্মামকে। মাম্মাম কি কি তুমি কোথায় যাবে? ঘুরতে কোথায় কোথায়? এইটাই আমি বলছি, কিন্তু এদিক ওদিক ঘুরতে যাবে না কেউ? আন্টিকে সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ 5টার সময় রেডি হব। ওকে ডান। ওদিকে কাঁচা বসিয়ে দিয়েছিলাম, কাঁচাও হয়ে গেছে, এবার মেলবো কাঁচাগুলো। ওকে ওকে। এদিকে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদম শরীরটা ভালো নেই, একদম না। ওই ঘরে ওই পুষ্পুকে নিয়ে রায়ন একটু খেলা করছে, মাম পড়ছে, স্বর্ণা এসেছিল, আমি স্বর্ণার সাথে কথা বলছিলাম, স্বর্ণা চলে গেল। এখন দেখি কালকের ভিডিওটা এডিট করি। এই দেখ আমার সাথে চিপকে বসে রয়েছে, আমি ভিডিও এডিট করছিলাম। কি করছিল আন্টি এতক্ষণ? আর তুই কি করছিলি আন্টির সাথে বসে বসে? এডিট করছিলি? হ্যাঁ না, ও দেখছিলাম। ও এডিট করা দেখছিল। আমি আন্টি বলছিলাম এইদিকে এই যে এই মাকে আর দাদাকে দেখাচ্ছে, আর আমাকে তোকে দেখা যাচ্ছিল না বল, পুরো কালো লাগছিল না? হ্যাঁ। আর আমরা যদি এদিকে এটা ঘোরাই আর আমাদেরকে দেখতে পাবো। চল ওঠ, এবার একটু উঠে এগুলো বাসনপত্রগুলো মেজে স্নানে যাই। 10 বাজে। বাবা এখানে তপসে না, সরি, লোটে ফ্রাই করতে শুরু করে দিয়েছে। এই যে অতগুলো লোটে মাছ আছে। চলো ভাজুক, আমি এদিকে টিভি দেখছি, তারপর আবার খেতে বসবো। এখন তো একটু বৃষ্টিটা কমেছে, কি জোর বৃষ্টি হলো বাবারে বাবা, খুব বৃষ্টি হলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই তো দেখিয়েছে রায়ানোর বাবা বড়া ভেজেছিল, ওই বড়া ডাল আর আলু ভাজা দিয়েই খেয়েছি। বড়া মানে ইয়ের বড়া, কী বলো, লোটে মাছের বড়া। জামা কাপড় এখানে মেলা আছে, থাক। মঙ্গলা তো ফোন করে বললো আসবে, সকালে তো আসেনি, ঘরটা ঝাঁট দিয়ে গেছে, আসলে আসবে। যে বাসনপত্র সব রেখে দিয়েছি, সব পরিষ্কার টরিষ্কার করে করবে। রায়ান এখানে রইলো, থাক, আমি ঘুমোতে যাই, আমার শরীরটা আর দিচ্ছে না আর কি। চলো এখন যাই, বিকেলে এসে তারপর আবার আসছি। 5:20 আমি এদিকে ঘুমাচ্ছিলাম, উঠলাম আমি এখন। আর এখন বৃষ্টি পড়ে যাচ্ছে, ঠিক আছে, ঝিরিঝিরি করে। মা বাবা ঘুমাচ্ছে, দিদিভাই পড়ছিল, মঙ্গলা আন্টি কাজ করে এই জাস্ট গেল স্বর্ণা আন্টিদের ঘরে। তো চলো, আর আমি এখন ঘুম থেকে উঠে টিভি দেখছি এখানে হেলান দিয়ে। তো চলো পরে আসছি। 6:30 বাজে, মা এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ মায়ের শরীর খারাপ। বাবা ঘুম থেকে উঠে গেছে, অলওয়েজ খালি গায়ে। বাইরে বৃষ্টিটা এখন কমে গেছে, মানে আর পড়ছে না। বাবা সন্ধ্যে দেবে না তুমি? কখন দেবে? আর আমি এখানটায় পড়ছিলাম বই নিয়ে, আর বাবা সকালবেলা এইগুলো পড়েছে, এখানে আছে, এগুলো ঢুকিয়ে দিই। আর দিদিভাই এই ঘরে পড়ছে,
এই যে দিদিভাই করে পড়ছে। তো চলো আর পরে আসছি। 7:10 বাজে। এখানে আমি মা আর দিদিভাইয়ের জন্য গ্রিন টি করে দিয়েছি। বাবা ওইখানে বাবার জন্য চা বসিয়ে দিয়েছে। আর বাবার সন্ধে দেওয়া হয়ে গেছে। ফুল বা ওই ফুলের প্যাকেটটা কিসের জন্য এখানে? ও আচ্ছা, ওটা বাসি ফুল কালকে ফেলে দেবে বলেছে বাবা। আর এই যে চা বললামই তো। আর দিদিভাই এখনও ওখানে পড়ে যাচ্ছে। এই যে দিদিভাই এখনও পড়ে যাচ্ছে। কিরে আর কতক্ষণ পড়বি? আর মা এদিক থেকে ঘুম থেকে উঠে গেছে। মা আমার শরীর খারাপ, আমি আর এই ঘর থেকে বেরোইনি, ঘুম থেকে উঠে এখানেই ছিলাম। রায়ন এখানে পড়ছে, মাম তো এতক্ষণ পড়ছিল। মাম এই ঘরে সেই যে কফি খাচ্ছে, কফি না গ্রিন টি, আমার গ্রিন টিটা নিয়ে আয় না। আর এদিকে ওর বাবার এখানে বসেই খাচ্ছি আমরা। তুই লিকার খেতে পারতি তো, বাবা লিকার খেলে একটু। এখানেই বসে আছি। কি যে জঘন্য একটা দিন কাটছে না, বলবার মতো না। মানে সানডে যেরকম খাওয়া দাওয়ার দিক থেকে জঘন্য কাটছে, সেরকম আমার মানে শরীরের দিক থেকে সেরকম একটা খিচিয়ে রয়েছে, মাথাটাই খিচিয়ে রয়েছে। ও পরীক্ষা ক্যাজ, ও ক্যাজ 10 মার্কসের পরীক্ষা, ও ক্যাজ, সেটাই তো বলছে ক্যাজ, ওর কাছে তো ক্যাজ পুরো। এটা তোর বাবার বিশাল, মানে সকাল থেকে বলে যাচ্ছে। বিশ্বজিৎকে জিজ্ঞাসা করেছে, সব পেরেছে। না, দুবার বলেছি আমি, বেশি বলিনি, দুবারই বললাম। তুই দুবার বলবে কেন বল মাম, একই মানুষের কাছে। তার মানে কি তোমার খুব প্রাউড ফিল হচ্ছে, ছেলে সব পেরেছে 10, তারপরে 10-এ 10 পাবে ছেলে। আজকে আবার একটু মাটন নিয়ে এসছে, বাবার হাতের মাটন খেতে ইচ্ছে করছে রায়নের, তার জন্য এই যে অল্প একদম মাটন নিয়েছে। অ্যাকচুয়ালি চিকেন পকোড়া নিয়ে আসতে গেছিলো, কোনো দোকান টোকান বসেনি, তো এইদিকে মাটনটা নিয়ে এসছে। আমি আলু টালু কেটে দিয়েছি। আর এই যে নতুন চপারটা আমি ইউজ করব বলে জাস্ট একটু ধোয়ার জন্য নিয়েছি। একদম ঘাচাং পুরো ব্লেডটা আমার হাতে ঢুকে পুরো অবস্থা খারাপ। আস্তে আস্তে, তারা চিনি আছে, রক্ত আছে, অনেক কিছু আছে এটার ভেতরে। কোথায়? এই তো রক্ত বেরোচ্ছে। আর এই ডলি এসেছিল, ডলির সাথেই গল্প করছিলাম। এই যে দারুণ চপ হচ্ছে। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমি ব্লগ করব কি, আমার ফোন পুরো 0% চার্জ হয়ে পুরো চার্জ আউট হয়ে ফোন পুরো একদম সুইচ অফ হয়ে গেছে। আমি আর করতে পারিনি। তো যাই হোক, এই যে রক্তটা বন্ধ হয়েছে, এখন একটু লাগিয়ে রেখেছে, আনিকাজের লাগিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ওর বাবা এদিকে মাংস বসিয়ে দিয়েছে। ভাতটা বসিয়ে দাও না, ভাতটা বসিয়ে দেবো, তার আসলে আমি মাছ ঝরিয়ে দেবো। ভাত তো বসাতে হতো। আর এদিকে ওর বাবা আসার আগে তো আমি এখানে চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত করবো বলে। এইটা দেখি, এটা আবার পরে একটা সময় সকালবেলা কিছু খেয়ে নিতে হবে, কি আর করা যাবে, কিছু করার নেই। ওর বাবা রান্নাটা করুক। আর এখানে আমরা কি দেখছিলাম, রাখ বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছে, এটা এটা রিয়েল কেস, তো ওইটাই দেখছি। আর বাইরেটা ঠান্ডা জানো তো, ঘরে এখন রান্না করছি বলে না, ঘরটা বেসিক্যালি গরম, কোনো হাওয়া নেই, কিছু না, গরম লাগছে। রান্না করছে বলে এসিটা চালাতে পারবো না, তাই বললাম রায়ন এটা একটু খুলে দে। তো যাই হোক, খোলা থাক, এখন একটু বসি। আমি এদিকে দেখি, আমার তো শরীরটা একদমই ভালো লাগছে না, ভীষণই ম্যাজ করছে। আর এদিকে ও করছে, রান্নাটা করে নিক, ভাতটা হয়ে গেলে খেয়ে নেবো। তারপর 10টা 10:30টার মধ্যে খাওয়া হয়ে যাবে। রান্না চলছে, চলো এখন খেয়ে নি বলছি, একটু দেখে নি। 10টা কিন্তু বেজে গেছে, 10:15 বাজে। আমি এদিকে যেটুকু ভাত ছিল গরম বসিয়ে দিয়েছি, ওটা উপর করে দিয়েছি ওইটুকু ভাত। আর এদিকে এই যে মাংস রান্না হয়ে গেছে, হালকা করেই যখন রাখলে ভাতটা তুলতে পারা সুবিধা হবে না। এটা দেখি কালকে রাত্রেবেলা খেয়ে নেবো এটা দিয়ে, থাক এটা। আর এদিকে এই যে মাংস রান্না ডান,
ওখানে যা বাসনপত্র ছিল আমি ঢুকিয়ে দিয়েছি। আর এই মুভিটা ভয়ানক একটা মুভি, মানে ওয়েব সিরিজ রাখ, ভয়ানক, জাস্ট ভয় লেগে যাচ্ছে ওয়েব সিরিজটা দেখে। যাদের কেউ রিকমেন্ডেশন খেতে বসে গেছি। না কি হবে সেটা কেন শেফ মাস্টার শেফ জানি না আর খাবার হচ্ছে পরে মাটন। চলো, এটা হঠাৎ করেই ঠিক হয়ে হঠাৎ করেই আনা হয়েছে। সারাদিন তো সেরকম কিছু খাইনি। আর এই যে এরা সানডে ভালো কিছু না হলে এদের মাথা গরম হয়ে যায়। তো এই যে, তো এখন খাওয়া দাওয়া করি। আর এদিকে তো চলছে রাগটা। 10:30টায় বলেছিলাম খেতে বসবো, 10:30টাই বাজে। চলো খেয়ে নি। কি হয়েছে? ও যখন তারপর আমি বললাম তুই উঠিস না, ঝাঁকিয়ে দিবি পুরো বডিটা। বাবা, তোকে ঝাঁকি দেবে ও? তারপরে পাশের পিঠে ওই যা বাবা মাটন খাইয়েছে না, যা টিপে দিয়ে আয়। তুলে খাবার এই রায়ান, রায়ান, খাইয়েছে না, আমাকে তো ডাকে। রায়ান কেমন খেলি? দেখ বাবা, বল কেমন খেলি বল। হ্যাঁ, ভালো গেছে, তুই যেভাবে বলছিস মনে হচ্ছে তোকে জোর করে বলাচ্ছি ভালো খেয়েছি। একদম কিরে, Perfect. পারফেক্ট। যাক, ও খুব যখন ভালো বললো খেয়েছি। ঝাঁকিয়ে দিতে বলেছে, নেই আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি ভোরবেলা উঠে আমি একটা হয়ে গেল, ওর জন্য ক্যামেরাটাও বন্ধ করে দিলাম। হ্যাঁ যাই হোক, চলো ভালো খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম আজকের দিনটা। আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।